বিশিষ্ট মহারাজ পূর্ণসিন্ধু মহারাজকে প্রণাম জানাই। উপস্থিত ওএনজিসির সূর্যের শ্রীকোণার কর্তা বিপুল ঘোষ স্যার, আমি যেখানে কর্মরত, আমি 22 বছর ধরে কন্ট্রাকচুয়ালি নাচের শিক্ষকতা করছি কেন্দ্রীয় বিদ্যালয়ে। প্রায় 12 বছর করেছিলাম, তারপর এনআইটিতে চলে গেছি, তারপর আবার এসছি, এখন ওএনজিসিতে আছি। আমাদের চেয়ারম্যান স্যার, ওনাকে এবং মঞ্চে উপর সবার নামটা গ্রহণ করলাম না, কারণ সময় অতি কম। বারবার সঞ্জীব বলছে, আসলে নিজের কর্মকাণ্ড নিয়ে তো নিজে কিছু বলা যায় না। আমি চেষ্টা করে যাচ্ছি বরাক উপত্যকার সংস্কৃতিকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই অর্থে আমি ফেলোশিপ পেয়েছিলাম। ফেলোশিপ পাওয়ার পর বরাক উপত্যকার পদ্মপুরাণ, মঙ্গলকাব্যের উঁচা নৃত্য নিয়ে কাজ করেছি। তার সঙ্গে আমাদের বাংলা শাস্ত্রীয় নৃত্য, গৌরী নৃত্যের আত্মসম্পর্কের খুঁজে দেখার চেষ্টা করছি। আমার গুরু মুকুন্দ দাস ভট্টাচার্য যে কাজটা অদলায় রেখে গেছিলেন, সেই কাজটাকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাকে সাহায্য করছেন এবং ওনার হাত ধরেই আমি কাজগুলো করার চেষ্টা করছি। আমার আরেক গুরু ডক্টর মহুয়া মুখোপাধ্যায়, এবং তৎসঙ্গে আমার যারা স্যার, অমরেন্দ্র স্যার, তপতি স্যার, ওনারা আমাকে অনেকভাবে, বিশ্বদূত স্যার অনেকভাবে সাহায্য করে চলছেন। যাই হোক, এই কাজকর্ম মূল বিষয়টা হচ্ছে আমি কি করছি। এবার এখানে যে সম্মানটা দেওয়া হলো, সম্মান, তাজ পড়তে সবাই খুব ভালো লাগে, কিন্তু এই তাজটাকে মাথায় ধরে রাখাটাই সবচেয়ে বড় জিনিস। এটা নিতে গিয়ে সরাসরি আমার খুব ভয় হচ্ছিল, এবং এটার জন্য আপনাদের কাছে আশীর্বাদ চাইব। আপনারা আশীর্বাদ করবেন যাতে এই তাজটার সম্মান রাখতে পারি, কাজ করে যেতে পারি। কাজের কথা আপনারা সবাই জানেন, এখানে নিজের গুণগান গিয়ে বড়াই করে খুব একটা লাভ নেই। আগামী দিনে কাজ করে যাওয়াই মূল উদ্দেশ্য। আপনাদের কাছে আশীর্বাদ চাইব। এখানে আমার ছাত্রছাত্রীরা রয়েছে, আজকে ছাত্রীর পরিচালনায় একটা নৃত্য এখানে হবে। সেই কাজ দিয়েই আমাদের অনুষ্ঠান আগামী দিনে, এবং কিছু মানুষকে সাহায্য করে সেই নিয়ে বেঁচে থাকা। এখানে আমি আমার সভানেত্রী স্বর্ণালী চৌধুরীর কথা বলবো, যিনি গৌরী নৃত্য কলাভারতী এবং আমার মাথার উপর হাত দিয়ে আছেন, যার জন্য অনেক কাজ করে যাচ্ছি। যে কাজগুলো এখানে বলে মানে কাউকে ছোট বা নিজেকেও বড় করার কথা আমি বলছি না, সেই কথাগুলোই বলছি। আমি বরাক বার্তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সম্মানটুকু তুলে দেওয়ার জন্য, এবং সঞ্জীব সিংকে। আমাকে বলেছিল সঞ্জীব, আমি জিজ্ঞেস করলাম আমাকে কেন, কারণটা স্যারকে একবার আমরা মুকুন্দ দাস ভট্টাচার্য সম্মাননা দিতে গেছিলাম। ছোট্ট করে বলে নিচ্ছি, উনি মঞ্চে উঠে খুব রাগ করেছিলেন। উনি বলছেন যে আমার কি জীবন শেষ? আমারও এখন মানে মনে হচ্ছে কিছুদিন ধরে বেশ বরাক কণ্ঠকে সম্মাননা দিল, আজকে আবার এই সম্মাননাটা পেলাম। কিছুক্ষণ বাদে গিয়ে রানা নাচবো এই মঞ্চে। শরীরটা খুব একটা ভালো নয় এত গরমে, তবুও রানা নাচবো, যেহেতু এটা মুকুন্দ স্যারের মঞ্চ, সঙ্গীত বিদ্যালয়। তাই কথা বাড়াচ্ছি না। আমি খেলার জগতের সঙ্গে অনেক সম্পর্ক রয়েছে, সঞ্জীব জানে। এই যে একটা আরো মানে আয়োজন করেছে এবং সব ক্ষেত্রে, তার জন্য আবার আমি বরাক বার্তাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং সঞ্জীব সিংকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে।